21শে জুলাই কমিশনের রিপোর্ট আজ বিকেলে প্রকাশ করা হবে, যেটা আগের সরকার যারা এত ঢাকঢোল পিটিয়ে মানে উদযাপন করতো কিন্তু সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি, সেটা আজকে প্রকাশিত হতে চলেছে। দেখুন 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল সেই সময় যুব কংগ্রেসের আন্দোলন হয়েছিল। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা লিড করছিলেন। প্রায় 13 জন মারা যায় পুলিশের গুলি চালনা, এবং সেটাকে ইস্যু করে প্রতি বছর শহীদ দিবস পালন করত তৃণমূল কংগ্রেস। পরে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো 2011 সালে, দেখা গেল গুলি চালনার পারমিশন যে অফিসার দিয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হলেন এবং মন্ত্রী হয়ে গেলেন। এবং 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস থাকার পর ওই শহীদদের পরিবারগুলোকে নিয়ে শুধুমাত্র রাজনীতি হলো, কোনো কমিশন কোনো রিপোর্ট কিচ্ছু দিল না। অথচ মুখ্যমন্ত্রী সরকারে আসার আগে তার দলকে এবং মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা সরকারে এসে তদন্ত করে দেখবেন যে কাদের জন্য এতগুলো মৃত্যু হলো এবং তাদেরকে উনি শাস্তি দেবেন বলেছিলেন। তিনি কথা রাখেননি, আমাদের সরকার কথা রাখবে। অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাতে প্রায় 440 কোটি টাকা রয়েছে। দেখুন তৃণমূল কংগ্রেসের এই বিপুল পরিমাণ সম্পত্তি, অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা, এ নিয়ে বারবার অভিযোগ উঠেছে। অভিযোগ এমনকি তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে উঠেছে। তো এই যে বলে না বাংলায় একটা চলতি বাংলায় কথা আছে, অক্কার ধন ফক্কায় খায় বা ফক্কায় যায় বলে অনেকে। তো স্বাভাবিকভাবে এই টাকা তার কোথা থেকে সোর্স, কোথা থেকে এসছে, মানুষকে শোষণ করে এই টাকা জমানো হয়েছে কিনা, পার্টির ফান্ডারে নেওয়া হয়েছে কিনা, এই সব আগামী দিনে আসবে। এবং তৃণমূল কংগ্রেসের ভেতরের নেতারা বলছে যে এই পরিমাণ টাকা দেওয়া হয়েছে। প্রথমে তো শোনা যাচ্ছিল কয়েক হাজার কোটি টাকা নাকি এইভাবে নেওয়া হয়েছে, এবং তার সোর্স কি, কোন বিজনেসম্যানরা দিয়েছে, সেই বিজনেসম্যানরা দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা কোনো অবৈধ কোনো সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ সরকার থেকে পেয়েছে কিনা এরও তদন্ত হওয়া উচিত। দাদা, আজকে সংসদে আরও একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এনসিপিআই দল তারা আপনাদের এনডিএ শরিক হয়েছেন। সেই এনসিপিআই দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন দেওয়া হলো। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দ্বিতীয় সারিতে বসবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রথমের সারিতে। স্বাভাবিক, যে দল যে পরিমাণ সাংসদ নিয়ে লোকসভায় আসে সেই দলকে সেই অনুসারে প্রাধান্য দেন স্পিকার সাহেব। ওটা পুরোটাই স্পিকারের এখতিয়ার। তো আমি মনে করি না স্পিকারের এখতিয়ারের উপর কারো কিছু বলার জায়গা থেকে, আমিও বলতে চাই না। স্বাভাবিকভাবে এই মুহূর্তে এনসিপিআই বড় দল, তাদের আন্ডারে 20 জন সাংসদ আছে। স্বাভাবিকভাবে তার যিনি মাথা হবেন, নেতৃত্ব হবেন, তিনি তো অন্য দলের থেকে সামনেই বসবেন, যাদের সহ সংসদ সংখ্যা কম। এটা কি কোথাও গিয়ে একটা ডিভাইন জাস্টিস বলেও মনে হচ্ছে না? কারণ এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে দলনেতা হয়েছিলেন অভিষেক এবং সেই আসনে গিয়ে বসে। ডিভাইন জাস্টিস বলুন, পোয়েটিক জাস্টিস বলুন, বলতে পারেন, কিন্তু মনে রাখবেন যে রাজনীতিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনায় সংসদীয় রাজনীতিতে মহিরু। এ তো ছোট চারা গাছও না, এখনো বীজই আছে বলতে গেলে। তারপরে তাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিনিয়র লিডারকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র স্নেহবশত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে নিয়ে এসেছিলেন। তার কারণ কি তারাই বলতে পারবেন। এখন সেটাই জাস্টিস হচ্ছে, আবার পোয়েটিক জাস্টিস বলুন বা ডিভাইন জাস্টিস বলুন। বাংলা ভাষাকে আজকে সরকারি ভাষা হিসাবে পশ্চিমবঙ্গের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, প্রথমেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মাননীয় গৃহমন্ত্রীর সাথে গতকাল বৈঠকের পরই আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত ভালো এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ বলে আমার মনে হয়। এবং এই সিদ্ধান্ত আরও একবার প্রমাণ করল যে আমাদের সরকার এবং আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির প্রতি কতটা প্রতিবদ্ধ। এবং আমরা মনে করি যে কোনো জাতি বা যে কোনো ভাষার লোক, তাদের শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু তার মাতৃভাষার মাধ্যমেই হওয়া উচিত। এবং এর আগে মাননীয় প্রধানমন্ত্রী বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছেন। তো অতএব কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুই ক্ষেত্রেই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি নিয়ে আমাদের যে প্রতিবদ্ধতা আমরা বারবার প্রমাণ করেছি। যারা সেই সময় বলতেন বিজেপি এলে বাঙালির এই হবে, বাংলা ভাষার এই হবে, তারা এখন কোথায় মুখ দেখাবেন সেটাও যেন তারা ঠিক করে দেয়। এটিএস বা এনআইএর আদলে এসআইএ স্পেশাল ইনভেস্টিগেটিং এজেন্সি গঠন করবে
এই স্পেশাল মানে অনেকটা অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের মতো কাজ করতে চলেছে, মানে কিভাবে এই বিষয়টা? দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমাদের সামনে, আমাদের সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটি হলো যে বিগত কয়েক বছরে যেহেতু জাতীয়তাবাদী সরকার পশ্চিমবঙ্গে ছিল না, সেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনিয়ন্ত্রিত মাদ্রাসা এবং অন্যান্যদেরকে কেন্দ্র করে একটা নেক্সাস তৈরি হয়েছে এবং সেখানে ভারত বিরোধী কার্যকলাপেরও বিভিন্ন খবর বা কিছু আসতে থাকে। বহু অপরাধী এবং টেররিস্ট গ্রুপের মাথারা তারা কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের রাজ্যকে সুরক্ষিত করতে রাজ্য সরকারের যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, আমাদের রাজ্য সরকার সেই ধরনেরই পদক্ষেপ নেবে। এবং যেহেতু বিগত দিনে বাংলাদেশের অবস্থা কী ছিল আপনারা জানেন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমাদের রাজ্য সরকার কেন্দ্রের সরকারের সাথে কথা বলে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। কলকাতা হাইকোর্টে অনুমতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে হাইকোর্ট জিজ্ঞেস করেছে যে কলকাতার কোনো হাসপাতালে তিনি পরামর্শ নিয়েছিলেন কিনা আমেরিকায় যাওয়ার আগে। এই অনুমতি না দেওয়াটা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের ডাক্তার দেখাতে বারবার আমেরিকায় যাওয়া, কিভাবে দেখছেন? দেখুন, এই তো হাইকোর্টের বিষয়, মহামান্য আদালতের সিদ্ধান্তের উপরে তো আমাদের কিছু বলার জায়গা থাকে না, আমরা আদালতকে মেনে চলি। তো মহামান্য আদালত যেহেতু পারমিশন দেয়নি, তো স্বাভাবিকভাবে তিনি যেতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে এত তদন্ত চলছে। বিদেশে গেলে ফিরবেন কি ফিরবেন না এই বিষয়ে সন্দেহ থাকতে পারে আদালতের বা তদন্তকারী সংস্থাগুলো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি সেখানে উল্লেখ করেছেন যে বাম সরকার বা তৃণমূল সরকার কেউই তাকে আনেনি, এমনকি আপনাদের বিজেপি সরকারও তাকে আনছেন না, তাকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাই জন্য তিনি সেখানে যাচ্ছেন। দেখুন, আনার বিষয় নেই, বাম সরকারও আনতে পারেনি, বাম সরকারের সময় তৃণমূল আমলেও কেউ আনতে পারেনি। আনতেন কোনো সংস্থা যারা প্রোগ্রাম অর্গানাইজ করছে, কেউ বইমেলা করতে পারে, কেউ কোনো জায়গায় তার টকে তাকে ইনভাইট করতে পারে, কিন্তু এর আগে যতবার আনার চেষ্টা করেছে কোনো না কোনো সংস্থা, বাম সরকারের সময় এবং তৃণমূল কংগ্রেসের সরকারের সময় বিভিন্ন অজুহাতে তিনি সুরক্ষিত থাকবেন না, এই অজুহাতে তার আশাকে আটকে দেওয়া হয়েছে। বিজেপি সরকার কি করছে, যারা আনছেন তারাই আনছেন। বিজেপি সরকার এটা ঠিক করেছে, উনি যদি আসতে চান, তসলিমা নাসরিন যদি আসতে চান, তাহলে উপযুক্ত সুরক্ষা দেওয়ার ব্যবস্থা বিজেপি সরকার করবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। 21শে জুলাই কমিশনের রিপোর্ট আজ বিকেলে প্রকাশ করা হবে, যেটা আগের সরকার যারা এত ঢাকঢোল পিটিয়ে মানে উদযাপন করতো, কিন্তু সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি, সেটা আজকে প্রকাশিত হতে চলেছে। দেখুন, 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল সেই সময় যুব কংগ্রেসের আন্দোলন হয়েছিল। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা লিড করছিলেন। প্রায় 13 জন মারা যায় পুলিশের গুলি চালনা।